গাজা যুদ্ধের প্রায় ১.৫ বছর পার হতে চলেছে, কিন্তু এখনও থামেনি ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতির মধ্যে চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। কিন্তু এখন সেই ইহুদি গোষ্ঠীর প্রধান ট্রাম্পের অপকর্মের অংশীদার বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশের সুপ্রিম কোর্টে ঠাঁই না পেয়ে সম্মুখীন হলেন বড় ধাক্কার। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ইসরায়েল গাজার এক অংশ দখলের হুমকি দিয়েছে, কিন্তু এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শিনবেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীকে গাজার কিছু অংশ দখল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু গতকালও গাজার বিভিন্ন স্থানে স্থল অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। এই নতুন পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল তাদের দখলদারিত্ব আরও দৃঢ় করতে চাইছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার যে গোয়েন্দা ত্রুটি ছিল তা নিয়ে চলছিল বিতর্ক। সেই কারণে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিল নেতানিয়াহু, কিন্তু সেই সিদ্ধান্ত আটকে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট, যা নিজ দেশে নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা। শুক্রবার ২১ মার্চ সুপ্রিম কোর্টের একজন বিচারক এই বরখাস্তের সিদ্ধান্তের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালত জানিয়েছে, এ বিষয়ে শুনানি না হওয়া পর্যন্ত বর্তমান অবস্থা বজায় থাকবে এবং আগামী ৮ এপ্রিলের মধ্যে এ বিষয়ে শুনানি হতে পারে। ইসরায়েলের বিরোধী রাজনীতিক ও কয়েকটি গোষ্ঠী শিনবেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার সরকারি আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে পিটিশন দাখিল করেছেন। এর আগেও ইসরায়েলি মন্ত্রিসভা রোনেন বারের বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এছাড়া ইসরায়েলি অ্যাটর্নি জেনারেল গালি বাহরাব মিয়ারা বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনই শিনবেতের নতুন প্রধান নিয়োগ করতে পারবেন না। আদালতের এই নিষেধাজ্ঞার পর শিনবেতের প্রধানের পদে পরিবর্তন আনার জন্য কোনো পদক্ষেপ নেওয়ার উপর নিষেধাজ্ঞা থাকবে। ইসরায়েলি সরকারের নতুন পদক্ষেপ এবং আদালতের সাময়িক নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গাজার দখল নিয়ে নতুন উত্তেজনা এবং শিনবেতের প্রধানের বরখাস্তের বিষয়টি বিশ্ব রাজনৈতিক অঙ্গনে আরও আলোচনার জন্ম দিয়েছে, যা বর্তমান সময়ে নেতানিয়াহুর জন্য একটি বড় ব্যর্থতার প্রমাণ। শিহাব ইসলাম, ATN নিউজ।